কথা বলি, যদি কারো ইচ্ছে থাকে 37 টাকা খরচা করার জন্য, আমরা অনেক দিক থেকে অনেক কিছু খরচা করি। 37 টাকা যদি কারো ইচ্ছে হয় খরচা করার জন্য, তাহলে যদি পারো এই ধর্মতলা চত্বরে যদি আসো, আমি বলছি না যে আমার দোকানে এসে খেয়ে যাও, আমি এইটুকু বলতে যদি এই অঞ্চলে যদি আসো, এই ধর্মতলা হলো, পার্ক স্ট্রিট হলো, আর ডালাউসি হলো, তাহলে 37 টাকাতে আমাদের রুটি আর পনিরের সবজিটা একবার এইটুকুনি কথাটা বলি। অ্যাজ প্রমিসড আমরা চলে এসেছি পার্ট 2-তে। যা বলেছিলাম রানাদাকে সেটা জানাবো, অরুণদা মানুষ হিসেবে কেমন সেটা জানাবো। অরুণদার সাথে প্রচুর গল্প করেছি, অরুণদা আমাদেরকে অনেক সময় দিয়েছেন, অনেক কথা বলেছেন, অনেক মনের কথা শেয়ার করেছেন। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আপনারাও এনজয় করুন, পুরোটা দেখুন। আমরা পুরো যে আড্ডাটা সেটা কিন্তু এখানে রেখেছি। এইবার জেনে নিন এই দাদা কে এবং কেন আমরা এনার সাথে এত গল্প করছি এবং কেন আমরা এত এক্সাইটেড। অ্যাকচুয়ালি এই দাদাকে খুব কম লোকই দেখেছেন, আমরা ক্যামেরার পিছনে থাকা দাদাকে চিনি, এটা এবার সামনে। আমার নাম হচ্ছে রানা আর আমার চ্যানেলের নাম হচ্ছে লেমন জুস। হয়তো আপনাদের মধ্যে কেউ দেখেছেন, যেহেতু আমি ক্যামেরার সামনে যেহেতু আসি না তাই হয়তো আমাকে দেখেনি, কিন্তু আমার লেমন জুসের ভিডিও আমরা দেখেছি। দাদাকে আমরা রেকগনাইজ করতে পারিনি, কারণ দাদাকে অত বেশি অ্যাকচুয়ালি সামনাসামনি দেখা হয়নি। এবার আমরা চিনে গেলাম লেমন জুস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে এই অবশ্যই অরুণ দাদার জন্য চেনা হয়েছে এবং এই মা তারা আজকে আমাদের মেকআপ করেছে, তাই জন্য তো দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে। পাশে তো গ্রেট ইস্টার্ন হোটেল সবাই জানে, থাকে ওখানে। আমি কি বললাম, দাদা সমস্ত কিছু বলছিল, তো আমি এটাই বললাম যে দাদা মেন জিনিসটা ভুলে যাচ্ছে, সেটা হচ্ছে দাদার ভালোবাসা। রান্নার প্রতি ভালোবাসা না থাকলে এরকম রান্না সম্ভব না। এবং দাদার ব্যবহার, এই এত ভিড় তার মধ্যেও দাদা এত পরিশ্রমের পরেও এত এবং গরম এত, তার মধ্যে সবার সাথে হাসি মুখ ছাড়ুন মজা করছে। আমি একটুখানি জানি যে খাবার তো এটা তো আর ওই দই নয়, মিষ্টি নয়, রুটি বা রাইস বা ভাত, আমার তো ওখানে ভাতের কাউন্টারও আছে, আমি বললাম ননভেজের কাউন্টার। সেই খাবারটা যদি মন থেকে তৃপ্তি করে যদি আমি না পাই, আমি যদি তৃপ্তি না পাই, আমার মনে হয় না সেই খাবারটা কাউকে খাইয়ে লাভ আছে। আমি একটু আগে বললাম তো যে অনেক দোকানদার আছে বিজনেস করে, বিজনেস। আমি কি বিজনেস করি না? আমিও ব্যবসা করি। আমি না ব্যবসা করলে আমার ছেলে মেয়ে আমার পরিবারকে ভালো রাখবে, কিন্তু বিজনেসটা ব্যবসার জায়গায় লাগাতে হবে। কাস্টমার যদি একটা রুটি চাওয়ার পরে যদি বলে যে অরুণ আমাকে কোনো স্যালাড দাও, আমি তখন বলি তুমি যতক্ষণ না বলবে আমি ততক্ষণ না দিয়ে যাবো, কিন্তু দিয়ে যাবো, তোমার খেতে হবে। আর তুমি যদি না খাও তাহলে কিন্তু তোমার এক্সট্রা তোমার চার্জেস আছে। কারণ আমি দিয়ে গেলাম, তুমি আমার অপচয় করলে খাবারটাকে, আমি সেটা চাবো। তুমি যতটা খাবে তুমি ততটাই নেবে, লাগলে তুমি আবার আমার কাছে নেবে। এটাই হচ্ছে বিজনেস। আর একটা কাস্টমার, আমি এর মধ্যে একটা মাঝখানে একটা কথা বলি, আমার বলতে খুব ইচ্ছে করছে, সত্যি খুব ইচ্ছে করছে। আমি গত সপ্তাহে ঠিক ওই জায়গাটায় একজন দাদা দিদি খেতে এলেন, খেতেই খাওয়া হলো, সবাই 2-3টে আইটেম খাবার পরে ওনার মনের কথাটা আমি কিন্তু জানি না। তা হঠাৎ করে দাদাকে বললাম, দাদা দিদির খাবার ঠিক আছে তো? দাদা আমাকে একটাই প্রশ্ন খুব ভালো উত্তর দিলেন, বললো আমরা 3 জন এসেছেন কিন্তু 2 জন। বলেছিলাম গল্পটা তোমাকে, বললো আমরা 3 জন খেয়েছি এবং তৃপ্তি সহকারে খেয়েছি, এসেছেন কিন্তু 2 জন, আচ্ছা কিন্তু খেলেন 3 জন। বুঝতে পারলেন দিদি আপনি? একদম আমি বুঝে গেছি। বললো এর থেকে, তারপরে আমি খাবার পরে ওনাদের খাওয়া হয়ে গেছে অলরেডি, জল তাড়াতাড়ি দেওয়া হয়েছে, দিয়ে আমি আমার যেরকম খিচুড়ির ভোগ হয়, আমার তো খিচুড়ি হয়, সেখান থেকে একটু বাটিতে করে একটু খিচুড়ি দিলাম, একটু চাটনি দিলাম, একটু পাঁপড় দিলাম। আমাকে লাস্টে বললো, আপনি দাদা কি করে বুঝলেন যে দিদি ভাইয়ের ওই খিচুড়িটা খাবার ইচ্ছে ছিল? আমি তখনই বললাম কথাটা, এটা একদম সত্যিকারের কথা, মন থেকে বলছি, এটা ঘটনা আমার সাথে হয়েছে বলেই বলছি। আমি বললাম যদি কাস্টমারের মন যদি বুঝতে না পারা যায়, সে যাই হোক না, সে যাই খাক, কাস্টমারের যদি টাকাও যদি 2 টাকা কম থাকে, কাস্টমার যদি স্যালাড খাওয়ার আগে যদি তুমি একটা কাস্টমার এখানে খাচ্ছে, খেতে খেতে আমি দেখলাম ওনার রুটির প্রয়োজন আছে, ওনার স্যালাডের প্রয়োজন আছে, একটু গ্রেভির প্রয়োজন আছে, এই কথাগুলো যদি মন থেকে যদি দোকানদার বুঝতে না পারে, তাহলে ওই বাবু আসুন বাবু আসুন বাবু আসুনই করতে পারে। এটা আমি একটা জিনিস, ওরা যখন প্রথমবার এসেছিলাম দাদা আমাদেরকেও একটু খিচুড়ি দিয়েছিলেন, পাপড় দিয়েছিলেন, একদম আমরা পেট ভরে অ্যাকচুয়ালি আমরা তখন পোলাও এটা খেয়েছিলাম না, পোলাও যেটা দাদা সাদা যে শুধু স্টার আনিস দিয়ে যে পোলাওটা, ওই পোলাও খেয়েছিলাম, রুটি খেয়েছিলাম, তো আমাদের পেট ভরে গেছিল। তো তখন আপনি বলেছিলেন যে খিচুড়িটা একটু খেয়ে দেখুন, তো আপনি বললেন পয়সা দিতে লাগবে না, এটা আমরা নিজে থেকে আমি দিচ্ছি। তো
পরের বার এসে আমরা আবার খিচুড়ি খেয়েছি। এবার তো বর্ষা আসছে, এখন খিচুড়ি মানে হাই ডিমান্ডে থাকে। তারপরে ওই ভদ্রমহিলা আর মানে দাদা দিদি এতটাই প্লিজ, শুধু একটা কথাই আমাকে দাদা আমাকে হাত করার পর আমাকে একটা কথাই বললো, দাদা তুমি কি করে বুঝতে পারলে যে আমার ওয়াইফের ওই খিচুড়িটা খাবার খুব ইচ্ছে ছিল? জানি না, সবই তারিফ, সবই তারিফ, তাছাড়া না। আমি কে, আমরা কেউ নই দাদা, আমরা কি? আজকে আমি বলি, আমার খরিদ্দার এসে যখন বলে অরুণদা কেমন আছে, আমি বলি না আমি ভালো আছি, আমি প্রশ্ন করি তুমি কে দাদা কেমন আছো? বলো না তোমায় বললাম তো। আমি বললাম, উনি আবার আমাকে বলেন আমি তোমায় বললাম। আমি বললাম দাদা কথাটাকে আবার তোমায় বলছি, তুমি কেমন আছো বলো। তখন ওই দাদা বলে আমি ভালো আছি। এমন তাহলে তুমি যদি ভালো তাহলে আমি ভালো। কারণ তুমি যদি ভালো থাকতে পারো, তুমি যে আমার দোকানে এসে যদি খেতে পারো, তাহলে আমি ওই খাবার থেকে 2 টাকা রোজগার করব, 3 টাকা প্রফিট করব, সেখান থেকে আমার পরিবারও ভালো থাকবে। এটাই হচ্ছে কথা। ক্যামেরার পেছনে যারা আছো তোমাদের একটা আমি রিকোয়েস্ট করতে পারি আমার তরফ থেকে, তারামায়ের তরফ থেকে, যদি তারা আমাকেও প্রণাম করো, আমি বলছি না ওদেরকে প্রণাম করার জন্য, শুধু আশীর্বাদ করো। আর ওই ইংরেজিতে কি বলে না, সাবস্ক্রাইব না কি বলে, কারণ আমি এত মোবাইল ঘাঁটি না, সেটা অন্তত করো। আর আরেকটা কথা বলি, যদি কারো ইচ্ছে থাকে 37 টাকা খরচা করার জন্য, আমরা অনেক দিক থেকে অনেক কিছু খরচা করি। 37 টাকা যদি কারো ইচ্ছা হয় খরচা করার জন্য, তাহলে যদি পারো এই ধর্মতলা চত্বরে যদি আসো, আমি বলছি না যে আমার দোকানে এসে খেয়ে যাও, আমি এইটুকু বলতে, যদি এই অঞ্চলে যদি আসো, এই ধর্মতলা হলো, পার্ক স্ট্রিট হলো, আর ডালাউসি হলো, তাহলে 37 টাকাতে আমাদের রুটি আর পনিরের সবজিটা একবার এইটুকুনি কথাটা বলি। এইটুকু বলতে হবে, যে দামে মানে এই দামে অন্য জায়গায় থেকে খাবার বিক্রি হচ্ছে, এই যে কোয়ালিটি, এইটা কোয়ালিটি কোথাও পাবে না। আমাদের তো অরুণদার সাথে গল্প করে খুবই ভালো লেগেছে। অরুণদা আমাদের এত সময় দিলেন, সেটা তো আরও ভালো লেগেছে। এবং অরুণদা একটা বিজনেসম্যান, অরুণদার থেকে আমরা একটা মানবিক অরুণদাকে দেখতে পেলাম, সেটা আমাদের আরও ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এর মধ্যে আমি জানিয়ে রাখি, অরুণদা যেমনটি বললেন যে ওনার দোকান 4টে অবধি খোলা থাকে, আর একটু ভালো আইটেমগুলো, যেগুলো স্পেশাল আইটেম থাকে, সেগুলো খেতে গেলে কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু 1টা বা 2টোর মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার, কারণ এগুলো শেষ হয়ে যায় তাড়াতাড়ি। আর একটা হচ্ছে রবিবার অরুণদার দোকানটা কিন্তু বন্ধ থাকে। তো এগুলো জানালাম। আর আপনারাও আসুন, অরুণদার সাথে কথা বলুন, ভালো লাগবে। শুধু খাওয়াই নয়, অরুণদা যেমন রান্নাটা ভালো করেন, তেমনই কথাও ভালো বলেন, আর মানুষের সাথে তেমনই ব্যবহার। তো আসুন, ঘুরে যান অরুণদার দোকান থেকে। আপনার সবাই ভালো থাকবেন, কমেন্টে লিখবেন কারা গেছেন, তাদের কিরকম লেগেছে। একটুখানি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এইটুখানি বলতে পারি। জয় মা তারা, সবাই ভালো।